সূর্য মামা উকি দিয়েছে পৃথিবীর জানালায়, শেখ বাড়ির ছাদের ফুল গাছগুলো ঝলমল রোদ পেয়ে হেসে উঠেছে। সালমা বেগম প্রতিদিনের মতো রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ শনিবার, ছুটির আরেকটা দিন হয়, কেউই উঠানি এখন পর্যন্ত। সালমা বেগম ভেবেছিলেন যে ধারাও বোধহয় ঘুমাচ্ছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ছাদ থেকে টিপ টিপ করে নেমে আসলো ধারা। আজ সেলোয়ার কামিজ না পরে শাড়ি পরেছে মেয়েটা। রান্নাঘর থেকে উকি মেরে শাড়ি পরিহিত ধারাকে দেখে আবারও অবাক হলেন সালমা বেগম। জোর গলায় বলে উঠলেন, কিরে ধারা, আজ আবার শাড়ি কেন পরলি মা? কষ্ট হবে না? গরম হবে আজ। কথা মিথ্যে নয়, আবহাওয়া কোনো ঠিক ঠিকানা নেই। গত রাতে প্রচুর বৃষ্টির চারপাশ ঠান্ডা আবহাওয়ায় ছেয়ে গেলেও আজ সূর্যের চালচলন দেখে বোঝাই যাচ্ছে যে সারাদিন প্রচুর গরম হবে। তবে ধারা এসব ভাবেনি। সে ধীরপায়ে রান্নাঘরে ঢুকে রুটি বানাতে থাকা সালমা বেগমের পাশে দাঁড়িয়ে বলে উঠল, আমি এখন থেকে একটু একটু করে শাড়ি পরা শিখে নেই মা। শাড়ি পরতে ভালো লাগে এখন, বেশি গরম লাগলে বদলে নেব। সালমা বেগম মিষ্টি করে হাসলেন। ধারা এবার নিচ থেকে রুটি বানাতে হাত লাগাতে চাইলো। বাধা দিলেন সালমা বেগম। তারপর বললেন, থাক থাক, রুটি আমি বানাচ্ছি, তুই বরং সোফাটা একটু ঝেড়ে দে তো, একটু পরেই তোর শ্বশুর এসে বসবে। তারা মাথা নেড়ে সাই জানালো। সালমা বেগম আবারও জিজ্ঞেস করলেন, ভালো কথা, শ্রাবণ ওঠেনি? ওকে ডেকে আনতো চা। ধারা এবার অসহায় মুখ করে তাকালো শাশুড়ির দিকে, কি যেন একটা ভেবে মিনমিন করে বলল, আমি ডাকতে পারবো না মা। অবাক হলেন সালমা বেগম। তারপর বলল, মা সে কি কথা, কেন? ধারা কিছু বলল না, ঠোঁট কামড়ে মেঝেতে পায়ের নখ খুঁড়তে থাকলো। মাথায় অন্য কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে। সালমা বেগম আরো কিছু বলতে চাইবেন, তার আগে দরজায় কলিং বেল বেজে উঠলো। ধারা আর সালমা বেগম দুজনেই তাকালেন দরজার দিকে। অবাক হলেন সালমা বেগম, এত সকাল সকাল বাড়িতে কারো আসার কথা নয়, কে এলো এখন? সালমা বেগম ইশারা করতেই ধারা এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। ফর্মাল প্যান্টের সাথে একটা ওয়ান পিস টাইপের পোশাক পরে ইয়া বড় ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, চুল খোলা, চোখে সানগ্লাস আর চেহারায় কৌতূহল। ফ্রুকুচকে তাকিয়ে থাকলো মেয়েটি। এদিকে অপরিচিত মেয়েলি মুখ দেখে পিটপিট করে তাকালো ধারা। এই মেয়ে আবার কোন ক্ষেতের সাদামুলা, কখনো তো দেখিনি আগে। ফ্রুকুচকে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কে? আগন্তুক মেয়েটি ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা, সেও মনে হয় ধারাকে নিয়ে চিন্তিত। এরপর চোখের সানগ্লাসটা খুলে জিজ্ঞেস করলো, সালমা আন্টি বাসায় নেই? ধারা কিছু বলার আগে সালমা বেগম রান্নাঘর থেকে হাঁক তুললেন। তারপর বললেন, কি রে ধারা, কে এসেছে? আগন্তুক মেয়েটি সালমা বেগমের কণ্ঠ শুনলো। মেয়েটির মুখে এবার হাসি দেখা গেল। সে নিজেও জুড়ে চেঁচিয়ে ডেকে উঠলো, আন্টি আমি ইকরা। সালমা বেগম কিছুক্ষণ তবদা মেরে থাকলেন। এরপর মাথার আঁচলটা গুজে দ্রুত বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। সদ্য বানানো গরম রুটি বেলন চাকিটা ছেড়ে দিয়ে দৌড়ে গেলেন দরজার কাছে। চোখে মুখে উচ্ছ্বাস আর মিশ্রের মুখে মুখে বিস্ময়ের ছাপ। দরজার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে যেন তার মুখ হেসে উঠলো নিজে থেকে। তারপর বলল, আরে ইকরা যে তুই, কি আশ্চর্য, হুট করে চলে এলি, কিছু জানাসনি তো? বলে একদম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো মেয়েটিকে। ইকরাও হাসি মুখে সালমা বেগমকে শক্ত করে ধরে বলল, অভিমান করবো কিন্তু আন্টি, আমি এতবার কল করেছি, আমার কোনো কলই ধরলে না তুমি। সালমা বেগম হেসে গাল টিপে দিলেন। তারপর বললেন, এই বুড়ো বয়সে কাজের ভিড়ে কে আর কাকে কল দেই বল, আমি তো ফোনই দেখি না। আয় আয় ভেতরে আয়। আচ্ছা তুই জানাসনি কেন? ধারা স্থির হয়ে দাঁড়িয়েছিল এক পাশে, চোখে ছিল অদ্ভুত বিস্ময়। এই ইকরা নামের মেয়েটাকে এতদিন তো কখনো নামও শুনেনি, অথচ সালমা বেগম তাকে এমন করে কাছে টেনে নিচ্ছেন যেন বহুদিনের আপনজন। তারা চুপচাপ দাঁড়িয়েছিল, চোখে কৌতূহল আর মনের মধ্যে ছোট্ট এক দ্বিধা। এই মেয়েটি ঠিক কি সম্পর্ক